আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার বই থেকে তোমাদের যে তিনটে ফোকটেল রয়েছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এ ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এর থেকে যে ব্রড কোশ্চেনগুলো আমি সাজেশনে দিয়েছি সমস্ত ব্রড কোশ্চেনের উত্তর সহ বাংলা মানে আমি তোমাদের বুঝিয়ে দেব। এবং এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে র্যাপিড রিডারের পুরো কোশ্চেন অ্যান্সারের পিডিএফটা তোমরা নেবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের পিডিএফের প্রাইস অল্প রেখেছি, তোমরা চাইলে ওখানে প্রাইস জিজ্ঞাসা করবে এবং তারপর আমি তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। ক্লিয়ার হলো? তো প্রথমে দেখো র্যাপিড রিডার থেকে যে প্রশ্নগুলো দিয়েছি পরপর দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এ ঘোস্টলি ওয়াইফ, প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের পরপর বুঝিয়ে দিচ্ছি, ভালো করে কিন্তু দেখে নাও। ঘোস্টলি ওয়াইফ আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, এটার ভিডিও কিন্তু বাংলা মানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। অনেকেই কিন্তু ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রত্যেকেই বলেছো বেশিরভাগই যে ভিডিওটা ভীষণই সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, ওখান থেকে চাইলে ভিডিও চেক করে নিতে পারো। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ এ শাকচিন্নি? শাকচিন্নিকে বা শাকচুন্নি কি? ওয়্যার ডিড শি লিভ? সে কোথায় বাস করত? ন্যারেট দ্য ইভেন্টস লিডিং টু দ্য এন্ট্রি অফ শাকচুন্নি টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণের বাড়িতে কিভাবে শাকচুন্নি প্রবেশ করেছিল? তো যেরকম পার্ট করে কোশ্চেন রয়েছে, পার্ট করে অ্যান্সার লিখতে হবে। এই শাকচিন্নি ইজ এ ফিমেল ঘোস্ট অফ হোয়াইট কমপ্লেকশন। সাদা রঙের একটা স্ত্রীভূত হলো শাকচিন্নি। ইউজুয়ালি স্ট্যান্ডস অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ। তারা কি করে? সাধারণত এই শাকচিন্নি কি করে? গাছের গোড়ায় রাত্রিবেলা, মানে শেষ রাতের দিকে গাছের গোড়ায়, গাছের পায়ের কাছে বা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে। শি লুকস লাইক শিটস অফ হোয়াইট ক্লথস। এবং একে দেখে, শাকচুন্নিকে দেখে কীরকম মনে হয় যেন একটা সাদা কাপড় দাঁড়িয়ে রয়েছে, সাদা কাপড় পরে কেউ রয়েছে, সাদা কাপড়ের মতো দেখতে লাগে তাদেরকে। দ্য ওয়ার্ড শাকচুন্নি কেমস ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড শাকচুন্নি। এটা হলো একটা সংস্কৃত শব্দ, শাকচুন্নি থেকে এসেছে। শি ইজ দ্য ঘোস্ট অফ ম্যারিড হিন্দু ওম্যান হু ওয়্যার্স ব্যাঙ্গলস মেড ফ্রম শাখা অর কঞ্চ সেলস। সে হলো হিন্দু পরিবারের কোনো এক স্ত্রীভূত, হিন্দু পরিবারের মানে হিন্দু বিবাহিত মহিলা, কোনো এক বিবাহিত মহিলা যে মারা গিয়েছে এবং সে কী করে? তার হাতে শাখা পড়ে আছে, শাখা পড়েছে বলেই কিন্তু তার নাম হচ্ছে শাকচুন্নি অর কনসেলস। মানে ওই যে চুড়িগুলো হয়, বাঙালি মেয়েরা যেসব চুড়িগুলো পরে, মানে আমাদের মা কাকিমারা যে চুড়িগুলো পরে শাখা পলা, সেই শাখা পলা পরে থাকে, যেহেতু ওরা স্ত্রীভূত, মানে বিবাহিত যেহেতু মহিলা ছিল মৃত্যুর আগে। ইন দ্য ফোকটেল অফ লাল বিহারী দেজ আ ঘোস্টলি ওয়াইফ। লাল বিহারী দের লোককথা ফোকটেল, এই ঘোস্টলি ওয়াইফে, the Sankchinni lived on the boughs of a tree on the embankment of the tank near a Brahman's house. ব্রাহ্মণের বাড়ির কাছে পুকুর পাড়ে, একটা পুকুরের তীরে বা জলাশয়ের তীরে একটা গাছের ডালে শাকচুন্নিটা বাস করত। ওয়ান নাইট ওয়েন দ্য ব্রাহ্মণস ওয়াইফ ওয়েন টু দ্য ট্যাঙ্ক। একদিন রাত্রিবেলা যখন ব্রাহ্মণের বউ জলাশয়ে গিয়েছিল, সে অ্যাক্সিডেন্টলি টাচ দ্য শাকচুন্নি। সে ভুল করে শাকচুন্নির গায়ে স্পর্শ করে ফেলেছিল। দ্য টিএইচি দ্য হবে এখানে দুবার হয়ে গেছে। দ্য শি ঘোস্ট গট অ্যাংরি। ওই স্ত্রী ভূতটা ভীষণ রেগে যায়। অ্যান্ড সিজড হার বাই দ্য থ্রোট, এবং তার গলা চেপে ধরে। ক্লাইম্বড অন টু দ্য ট্রি, এবং গাছের উপর উঠে পড়ে। টু থ্রাস্ট হার ইন্টু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, এবং গাছের গুড়ির মধ্যে একটা কোঠরে তাকে জোর করে ঢুকিয়ে দেয়। দ্য ও ম্যান লে দেয়ার অলমোস্ট ডেড উইথ ফায়ার। মহিলাটি ওখানে ভয়ে প্রায় মৃত অবস্থায় পড়ে থাকে। দেন দ্য সি ঘোস্ট দেন ওর দ্য ক্লোথস অফ দ্য ব্রাহ্মণী অ্যান্ড এন্টার দ্য ব্রাহ্মণস হাউস। তারপর ওই স্ত্রী ভূতটি ব্রাহ্মণীর পোশাক পরে নেয় এবং ব্রাহ্মণের বাড়িতে চলে যায়। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি ইন এ ঘোস্টলি ওয়াইফ। শাকচুন্নির হাত থেকে ব্রাহ্মণ এবং তার পরিবার কিভাবে মুক্তি পায়? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ধরে নাও যে তোমাদের পরীক্ষায় আসছে। ইন লাল বিহারী দেজ ফোকটেল, লাল বিহারী দের লোককথা, এই ghostly wife, a Shakchunni assumed the Brahman's appearance and entered into the house of Brahman. একটা শাকচুন্নি ব্রাহ্মণীর রূপ ধরে ব্রাহ্মণের বাড়িতে চলে আসে। Neither the Brahman nor his mother doubted her appearance. না ব্রাহ্মণ না তার মা তাকে সন্দেহ করে না। The mother-in-law was pleased to discover that her weak daughter-in-law had become more active and prompt than before. মানে শাশুড়ি মা তো ভীষণই খুশি হয়, শাশুড়ি তো ভীষণই খুশি হয় যে তার পুত্রবধূ আগে যেরকম ধীরে ধীরে কাজ করতো তার থেকে এখন দ্রুত কাজ করে।
But at the same time কিন্তু সঙ্গে সঙ্গে she was very much surprised to find her lengthening her arm to bring anything from a distant place এবং একই সাথে সাথে সে অবাকও হয় এটা দেখে যে তার পুত্রবধূ হাত বাড়িয়ে দূর থেকে একটা জিনিস কোনো একটা জিনিস নিয়ে আসছে, হাতটাকে লম্বা করছে। She reported this to her son, সে এটা তার ছেলেকে জানায়, and both began to watch her very closely এবং দুজনেই তাকে খুবই চোখে চোখে রাখতে শুরু করে বা তার উপর নজর রাখে। They discovered that the daughter-in-law was cooking food by burning her food as well and identified her as a she ghost. তারা দেখে যে পুত্রবধূ উনুনের মধ্যে পা ঢুকিয়ে সে কী করছে, খাবার রান্না করছে এবং বুঝতে পারে যে সে একটা স্ত্রীভূত। সো দে এনগেজড অ্যান এক্সরসিস্ট অর ওঝা, তাই তারা কী করে, একটা ভূত তাড়ানোর লোককে অর্থাৎ ওঝাকে ডেকে পাঠায়। দ্য এক্সরসিস্ট প্লেসড এ বার্ন টার্মারিক বিলো হার নোজ, এক্সরসিস্ট এসে মানে ওঝা এসে তার নাকের নিচে একটা পোড়া হলুদ রাখে, টু টেস্ট ইফ শি ওয়াজ ইনডিড এ ঘোস্ট, যে সে ভূত কিনা সেটা পরীক্ষা করার জন্য। অ্যাট দিস শি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এতে কী হয়, সে জোরে চিৎকার করে এবং ঘর থেকে দৌড়ে পালায়। অ্যান্ড ইট বিকেম ক্লিয়ার দ্যাট শি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ ওম্যান পজেসড বাই ঘোস্ট, হয় এবং এখান থেকে যে এটা স্পষ্ট হয়ে যায় যে হয় সে একটা ভূত, না হলে তাকে ভূতে ধরেছে, মানে মহিলাটিকে ভূতে ধরেছে। আফটার শো বিটেন দ্য শি ঘোস্ট রিভিলড হার ট্রু আইডেন্টিটি, মহিলা পুত্রী জুতো পেটা করা হওয়ার পর সে কী করে, তার আসল পরিচয় স্বীকার করে। অ্যান্ড কনফেস দ্যাট শি হ্যাড থ্রাস্ট রিয়েল ব্রাহ্মণী ইন্টু দ্য হোল অফ দ্য ট্রি, এবং সে স্বীকার করে নেয় যে আসল ব্রাহ্মণীকে সে গাছের কোটরে লুকিয়ে রেখেছে। ওয়েন দ্য শি ঘোস্ট প্রমিস নট এগেইন টু ডিস্টার্ব দ্য ব্রাহ্মণস ফ্যামিলি শি ওয়াজ রিলিজ, যখন সে কথা দেয় যে সে আর ব্রাহ্মণের পরিবারকে বিরক্ত করবে না, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। দাস দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি, এইভাবে শাকচুন্নির থেকে ব্রাহ্মণ এবং তার পরিবার মুক্তি পায়। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য শি ঘোস্ট ডু ইন দ্য হাউস অফ ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরিবারে বা ব্রাহ্মণের বাড়িতে ওই মহিলা পুত্রী কী উপদ্রব করতো বা কী কাজকর্ম করতো। ইন লালবিহারী দেশ ফোক টেল এ ঘোস্টলি ওয়াইফ, এ শাকচুন্নি অ্যাজিউম, দেখো আগের মতো করেই লিখেছি, আমি চেষ্টা করি যাতে অ্যান্সারগুলো সহজে লেখানো যায় এবং কোনো কোশ্চেনের যদি ধরো কোনো কোশ্চেন থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার পরের কোশ্চেনটাতেও আসতে পারে কিছুটা, সেটা যতটা লেখানো যায় আমি কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করি তোমাদের, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। A Shakchunni assumed the Brahman's appearance and entered into the house of Brahman. Neither the Brahman nor his mother doubted her appearance. The mother-in-law was pleased to discover that her weak daughter-in-law had become more active and prompt than before, but at the same time she was very much surprised to find her lengthening her arm to bring anything from a distant place. She reported this to her son, and both began to watch her very closely. They discovered that the daughter-in-law was cooking food by burning her foot as fuel and identified her as a sea ghost. So they engaged an exorcist or oja. The exorcist placed a burnt turmeric below her nose to test if she was indeed a ghost. At this she screamed aloud and ran away from the room, and it became clear that she was either a ghost or a woman possessed by a ghost. After so bitten, the she ghost revealed her true identity and confessed that she had thrust the real Brahmani into the hole of the tree. When the she ghost promised not again to disturb the Brahman's family, she was released. পরের কোশ্চেন দেখো, হু ইজ কল্ড অ্যান ওঝা বা ওঝাকে কাকে ওঝা বলা হয়? হোয়াট রোল ডাজ হি প্লে ইন দ্য স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ, এই গল্পে মানে ঘোস্টলি ওয়াইফে সে কি ভূমিকা পালন করেছে? ওঝা ইজ অ্যান এক্সরসিস্ট হু ড্রাইভস অ্যাওয়ে ঘোস্ট ফ্রম এনি প্লেস অর পজেসড পারসন, যে কি না কি করে ভূত তাড়ায় বা ভূতে যে ব্যক্তিকে ধরেছে তার মধ্যে থেকে ভূতটাকে ছাড়ায়। হি হোল্ডস হাই এস্টিম ইন রুরাল এরিয়াস বিকজ অফ সুপারস্টিশিয়াস বিলিভ ইন ঘোস্ট, যেহেতু প্রান্তিক এলাকায় মানুষজন ভূত পেরেতে বিশ্বাস করে, তাই তাকে কিন্তু ভীষণ পরিমাণে মানে ওঝাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। In Lalbihari De's folktale, a ghostly wife, the Oja plays the crucial role to resume Brahman's family from the collapse of Sankchinni. ঠিক আছে, তো এখানে ওঝা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গল্পে ব্রাহ্মণের পরিবারকে শাকচুন্নির হাত থেকে রক্ষা করার জন্য। When the mother-in-law found her daughter-in-law lengthening her arm to bring anything from the
distant place, she reported to it to her son. She reported this to her son. এখানে দুবার করে এটা লেখা হয়েছে, একবারই লিখবে। and both began to watch her very closely. They discovered that the daughter-in-law was cooking food by burning her food as fuel and identify her as a sea ghost. So they engaged an exorcist or oja. The exorcist placed a burnt turmeric below her nose to test if she was indeed a ghost. At this she screamed aloud and ran away from the room, and it became clear that she was either a ghost or a woman possessed by a ghost. After Shobitten, the sea ghost revealed her true identity and confessed that she had thrust the real Brahmani into the hole of the tree. When the she ghost promised not again to disturb the family, the Brahman's family, she was released. তো এই চারটে প্রশ্নই কিন্তু তোমাদের এই ঘোষলি ওয়াইফ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। যারা ভাবছো যে এই ঘোষলি ওয়াইফ করবে, এই চারটে প্রশ্নের অ্যান্সার কিন্তু তৈরি করে নাও, এবং অ্যান্সারগুলো তোমরা দেখতেই পেলে খুব একটা কঠিন করে লেখায়নি, এবং অনেক অ্যান্সার কিন্তু অনেক জায়গায় রিপিট রয়েছে। তো দেখো, দ্য ঘোষ ব্রাহ্মণের যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দিয়েছিলাম এর আগে, র্যাপিড রিডার বই থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, যারা ভাবছো যে দ্য ঘোষ ব্রাহ্মণটা করবে, তাহলে এর থেকে 5 মার্কসের এই একটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোটসটা কিন্তু নিয়ে নিতে পারো। What problem did the poor Brahman consider to be the hardest thing in the world? গরিব ব্রাহ্মণ এই পৃথিবীর সবচাইতে কঠিন জিনিস কোনটাকে ভেবেছিল? Why did he think so? কেন সে এরকমটা ভেবেছিল? How did he overcome the problem? কিভাবে তার সমস্যাটার সমাধান সে করেছিল? 1 + 2 + 2 = 5. In Lal Bihari De's folk tale, the Ghosh Brahman, the poor Brahman considered the hardest thing in the world to get married. লাল বিহারী দের লোকগল্প বা লোককথা দ্য ঘোষ ব্রাহ্মণে গরিব ব্রাহ্মণের মনে হয়েছিল এই পৃথিবীর সবচাইতে কঠিন জিনিস হলো বিয়ে করা। দ্য ব্রাহ্মণ ওয়াজ নট অনলি পুয়ার বাট অলসো হেল্ড লোয়ার সোশ্যাল পজিশন। ব্রাহ্মণ কেবলমাত্র গরিব ছিল না, বরং সমাজের নিচু তলায় সে অবস্থান করতো, সে কুলীন ছিল না। So he found it difficult to marry a wife as for not being able to provide dowry to the parents of the bride. যেহেতু মেয়ের বাবাকে পণ দেওয়ার মতো বা মেয়ের বাবা মাকে পণ দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না, তাই সে বিয়ে করে ঘরে বউ আনতে পারছিল না। To overcome the problem, তার সমস্যার সমাধান করার জন্য he went to the rich people and begged them to give him money. সে ধনী ব্যক্তিদের কাছে গিয়েছিল এবং তাদের কাছে সে কী করেছিল, টাকা ধার চেয়েছিল, তাদের কাছে টাকা ভিক্ষা চেয়েছিল, so that he could marry a wife, যাতে সে বিয়ে করে বউ আনতে পারে। He also begged from door to door, flattered many rich people, এবং সে কী করেছিল, দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছিল বা ভিক্ষা করেছিল, এবং অনেক বড় লোকেদের বা ধনী ব্যক্তির তোষামত করেছিল, and thereby managed to get enough money as a dowry to the parents of the bride and got married. এবং মেয়ের বাবাকে দেওয়ার জন্য বা মেয়ের বাবা মাকে পণ হিসাবে দেওয়ার জন্য সে টাকা জোগাড় করতে পেরেছিল, যথেষ্ট টাকা জোগাড় করতে পেরেছিল, এবং সে বিয়ে করে বউ আনে। এইভাবেই তার সমস্যাটা সমাধান হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, হোয়াট প্রবলেম ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফেস ইমিডিয়েটলি আফটার হিজ ম্যারেজ? বিয়ের পর গরিব ব্রাহ্মণ কী সমস্যার সম্মুখীন হয়েছিল? হাউ ডিড হি ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম? সে কীভাবে এই সমস্যাটার সমাধান করতে চেয়েছিল? 2 + 3 = 5. In Lal Bihari De's folk tale, the Ghosh Brahman, the poor Brahman found it extremely difficult to maintain his family as he had no means to support his mother and wife immediately after his marriage. লাল বিহারীদের লোককথা দ্য ঘোষ ব্রাহ্মণে গরিব ব্রাহ্মণ ভীষণই কঠিন ভীষণই সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল যখন সে বিয়ের পর তার পরিবারকে খাওয়াতে পারছিল, তার পরিবার চালাতে পারছিল না, সংসার চালাতে পারছিল না। The poor Brahman begged from door to door, flattered many rich people, and thereby managed to get enough money to get married. গরিব ব্রাহ্মণ দরজায় ভিক্ষা করে অনেক বড় লোককে তোষামত করে বিয়ে করতে পেরেছিল। বাট সুন আফটার ম্যারেজ হি ফেসড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। কিন্তু বিয়ে করার পরই তার আর্থিক সমস্যা দেখা দেয়। নট হ্যাভিং মিনস টু সাপোর্ট হিজ ফ্যামিলি, যেহেতু তার কাছে যথেষ্ট টাকা ছিল না তার পরিবারকে চালানোর বা সংসার চালানোর, দ্য পুয়ার ব্রাহ্মণ ডিসাইডেড টু
গো টু ফার অফ কান্ট্রিজ, তাই গরিব ব্রাহ্মণ সিদ্ধান্ত নেয় দূরে কোনো একটা দেশে সে যাবে, টু আর্ন মানি সামহাও, কোনোভাবে সেখান থেকে টাকা উপার্জন করে নিয়ে আসবে, অ্যান্ড প্রমিসড হিমসেলফ অনলি আফটার অ্যাকুমুলেটিং এ গুড সাম উড হি রিটার্ন হোম, এবং সে নিজেকে কথা দেয়, নিজের কাছে প্রতিজ্ঞা করে যে যদি সে অনেকটা টাকা উপার্জন করতে পারে তবেই সে বাড়ি ফিরবে। হি হ্যান্ডেড ওভার হোয়াট এভার মানি হি হ্যাড টু হিজ মাদার অ্যান্ড রিকোয়েস্টেড হার টু লুক আফটার হিজ ওয়াইফ, তার কাছে যতটা টাকা থাকে সেটাই সে তার মাকে দিয়ে দেয় এবং বলে যে তার স্ত্রীর দেখাশোনা করতে। দেন হি লেফট হোম আফটার রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তারপর তার মায়ের আশীর্বাদ নিয়ে সে সেখান থেকে চলে যায়। হোয়াট প্রবলেম ডিড দ্য ব্রাহ্মণ ফেস অন রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেলস, তার যাত্রা থেকে ফিরে ব্রাহ্মণ কি সমস্যার সম্মুখীন হয়। হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল রিয়াকশন, তার প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। হোয়াট ডিড হি ডিসাইড টু ডু ফর জাস্টিস, এবং ন্যায় পাওয়ার জন্য সে কী করেছিল। 3 + 1 + 1 = 5। ইন লাল বিহারি দেশ ফোক টেল দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ব্রাহ্মণ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড আ ম্যান অফ সেম অ্যাপিয়ারেন্স ইন হিজ হাউস অন রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেলস, তার ভ্রমণ থেকে বাড়ি ফিরে ব্রাহ্মণ দেখে যে তার মতোই দেখতে আর একটা মানুষ তার বাড়িতে রয়েছে। ভীষণ অবাক হয় এটা দেখে সে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ঘোস্ট হু হ্যাড টেকেন অন দ্য ফর্ম অফ দ্যাট ব্রাহ্মণ অ্যান্ড লিভ দেয়ার, এটা হলো আসলে একটা ভূত যে ব্রাহ্মণের রূপ ধরে সেই বাড়িতে থাকছিল। বোথ ক্লেইম দ্য রাইট ওভার এভরিথিং দ্য হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড মাদার টু বি দেয়ার ওন, এবং দুজনেই ভূত এবং ওই ব্রাহ্মণ দুজনেই দাবি করে যে এটা তাদের জিনিস, সব কিছুই তাদের নিজের বলে দাবি করে, বাড়ি, স্ত্রী এবং মা সব কিছুই তাদের নিজের বলে দাবি করে। বাট দ্য ঘোস্ট ড্রোভ দ্য রিয়েল ব্রাহ্মণ অ্যাওয়ে ফ্রম হিজ হাউস বাই কলিং হিম ইনসেন, কিন্তু ভূত ওই ব্রাহ্মণকে, আসল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এটা বলে যে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। নেক্সট প্যারা দিয়ে লিখবে, অ্যাট ফার্স্ট দ্য ব্রাহ্মণ ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য ঘোস্ট ব্রাহ্মণ হু ওয়াজ এক্স্যাক্টলি লাইক হিম, সবার প্রথমে ব্রাহ্মণ অবাক হয়ে গিয়েছিল এই ঘোষ ব্রাহ্মণকে, মানে তার মতোই দেখতে একজন ভূত ব্রাহ্মণকে তার বাড়িতে দেখে। লিভিং ইন হিজ ওন হাউস, যে কিনা তার নিজের বাড়িতেই বাস করছে। দেন হি বিকেম মিউট উইথ ওন্ডার ওয়েন হি ওয়াজ ড্রিভেন আউট ফ্রম দেয়ার, এবং যখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় সে বিস্ময়ে আর কিছু বলতে পারে না। নেক্সট প্যারা, বিইং এক্সপেলড ফ্রম হিজ ওন হাউস, তার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে দ্য ব্রাহ্মণ ডিসাইডেড টু গো টু দ্য কোর্ট অফ দ্য কিং, ব্রাহ্মণ সিদ্ধান্ত নেয় যে সে রাজার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে, অ্যান্ড অ্যাপিল ফর জাস্টিস, এবং কী চাইবে, ন্যায় বিচার চাইবে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসার চান্সই কিন্তু সবচাইতে বেশি, এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ ব্রাহ্মণ, বা এরমভাবেও দিতে পারে, হোয়াট রোল ডাজ দ্য নিট হার্ট king play in solving the identity crisis in the tale Ghost Brahman? How did the complication arising out of mistaken identity get resolved? How was the identity of the real Brahman established? ভীষণই গুরুত্বপূর্ণ। In Lal Bihari De's folk tale the Ghost Brahman, the Brahman was surprised to find a man of same appearance in his house on returning from his travels, তার ভ্রমণ থেকে ফিরে ব্রাহ্মণ তার বাড়িতে তার মতোই একজনকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। Both claimed the right over everything the house, wife and his mother to be their own, এবং দুজনেই দাবি করে যে বাড়ি, স্ত্রী এবং মা যেটা তাদের নিজের। But the ghost drove the real Brahman away from his own house calling him insane, কিন্তু ভূত ব্রাহ্মণ আসল ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাকে পাগল বলে। Then the Brahman went to the court of the king but he failed to give him justice, তারপর ব্রাহ্মণ রাজার সভায় যায় বিচার চাইতে, কিন্তু রাজা তাকে সঠিক বিচার দিতে পারে না। ওয়েন দ্য মিসফরচুনেট, আচ্ছা এখানে মিসফরচুন ফেলো লিখেছি, মিসফরচুনেট হবে MISFORTUNATE, এখানে একটু বানানটা একটু ঠিক করে নেবে, TUNATE, মিসফরচুনেট ফেলো মানে হতভাগ্য ব্যক্তিটা, ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য কোর্ট ইন টিয়ার্স, যখন সে রাজসভা থেকে ফিরছিল চোখের জলে নাকের জলে হয়ে, মানে কাঁদতে কাঁদতে যখন ফিরছিল, হি ওয়াজ স্টপড বাই এ কনস্টেবল, তখন এক প্রহরী তাকে দাঁড় করায়, অ্যান্ড ব্রট টু দ্য নিট হার্ট কিং, এবং তাকে রাখাল রাজার কাছে নিয়ে আসে। দ্য নিট হার্ট কিং ইনকোয়ার্ড অফ হিজ ট্রাভেলস, নিট হার্ট কিং মানে রাখাল রাজা তার সমস্যার কথাটা জানতে চায় যে কোন জিনিসটা তাকে সমস্যায় ফেলেছে, সে এত দুঃখী কেন, অ্যান্ড প্রমিসড হিম টু গিভ হিম ব্যাক হিজ রাইটস, এবং তাকে কথা দেয় যে তার
সমস্ত অধিকার তাকে ফিরিয়ে দেবে। সো দ্য নিটহার্ট কিং showed them a field and told them whichever of them would enter the field would be declared the rightful owner of the house। এবং তাই কি করে, ওই নিটহার্ট কিং তাদেরকে একটা শিশি দেখায় এবং বলে যে ওই ভূত এবং ব্রাহ্মণের মধ্যে যে ওই শিশির মধ্যে প্রবেশ করতে পারবে সেই হচ্ছে বাড়ির আসল মালিক। দ্য ব্রাহ্মণ বিং আ হিউম্যান কুড নট এন্টার ইন্টু ইট। ব্রাহ্মণ যেহেতু মানুষ তাই সে এটার মধ্যে প্রবেশ করতে পারে না, বাট দ্য ঘোস্ট কুড ইজিলি এন্টার ইন্টু দ্য ফিয়াল। কিন্তু ভূত খুব সহজেই ওর মধ্যে প্রবেশ করে যায়। দ্য নিটহার্ট কিং ইমিডিয়েটলি কর্কড আপ দ্য ফিয়াল সো দ্যাট দ্য ঘোস্ট কুড নট গেট আউট। ওই নিটহার্ট কিং কী করে, সঙ্গে সঙ্গে শিশির মুখটা আটকে দেয় যাতে ভূতটা বাইরে না বেরিয়ে আসতে পারে। দাস দ্য নিটহার্ট কিং সলভড দ্য কেস অফ ব্রাহ্মণ। এইভাবে রাখাল রাজা ব্রাহ্মণের সমস্যার সমাধান করে। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ আয়রনি? আয়রনি কি? হোয়াট রোল ডাজ ইট প্লে ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ? দ্য ঘোস্ট ব্রাহ্মণে এটা কীরকম ভূমিকা পালন করে? 1 + 4 = 5। আয়রনি ইজ এ literary and rhetorical device where the intended meaning of words is different from their literary meaning, often used for humorous or empathetic effect। আয়রনি আসলে অনেক ধরনের হয়, সিচুয়েশনাল আয়রনি হয়, ভার্বাল আয়রনি হয়, ড্রামাটিক আয়রনি হয়। তো আয়রনি হচ্ছে একটা সাহিত্যের ভাষায় বলতে পারো যে লিটারারি অ্যান্ড রেটোরিক্যাল ডিভাইস, যেটা কিনা ব্যবহার করা হয় ধরো একটা কথা যেটা ব্যঙ্গ নিয়ে আসে, আবার সাথে একই সাথে তার প্রতি আমরা সহানুভূতিশীল অনুভব করি। মানে এইখানে দেখো আয়রনটা কীভাবে ফুটে উঠেছে, যে ব্রাহ্মণটা গরিব ছিল, চাইলে না বিয়ে করতে পারতো, কিন্তু ভিক্ষা করে করে বিয়ে করেছে। আবার বিয়ে করার পর সে তার বউ এবং মাকে খাওয়াতে পারছে না, তার জন্যও আবার অন্য দেশে চলে গেছে। আবার রাজা এরকম এমনই রাজা যে সে জাস্টিস করতে পারে না, তার কাছে এই ব্যাপারটা কঠিন লাগে, কিন্তু খুব সহজেই রাখাল বালক কিন্তু সেই সমস্যাটার সমাধান করে দেয়, সেটাই কিন্তু এখানে লিখেছি। আইরনি প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন মোল্ডিং লাল বিহারি দেশ ফোক টেল দ্য ঘোস্ট ব্রাহ্মণ। অ্যাট ফার্স্ট দ্য ব্রাহ্মণ নাইদার বিং আ কুলিন নর হ্যাভিং কুলিনটাকে কোটেশন রাখবে, নর হ্যাভিং এনাফ মানি কনসিডার্ড দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, বাট ইট ইজ আইরনিক that he begged from door to marry a wife. After marriage he found it difficult to support the family, so he decided to go to a distant country to earn money. This is also ironical that the fulfillment of one expectation led him to the other, and he had to go through many problems due to his expectations. To his misfortune, he lost everything in his attempt to achieve more happiness. He went to the court, but the king failed to do justice. It is ironic that solving the identity problem too hard to solve for the king is এখানে is লিখবে, is too hard to solve for the king but too easy for the neatheart king. When the neatheart king asked the Brahman to enter into the field, he criticized him and questions his intellectual power. But the irony of the situation is that the Brahman only regained his rights to his house, wife and mother because of the neatheart king's intellectual ability. বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলো কিন্তু যারা যারা ভাবছো এই ঘোষ ব্রাহ্মণ করবে, এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করতেই হবে। নেক্সট, তো চলো দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের ফার্স্ট কোশ্চেন কি সেটা দেখা যাক। 1 নম্বর প্রশ্ন হলো, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য মেন্ডিসেন্ট ওয়াজ দ্য কিং অ্যাংশিয়াস? ভিক্ষুকের মতে রাজা কেন উদ্বিগ্ন ছিলেন? হোয়াট ওয়াজ দ্য মেন্ডিসেন্টস প্রপোজাল? ওই ভিক্ষুকের প্রস্তাব কী ছিল? হোয়াট ওয়াজ দ্য কিংস রিয়াকশন টু দ্য প্রপোজাল? ওই প্রস্তাবে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল? 1 + 2 + 2 = 5। তো তোমরা তো জানো ভালো করে যে 5 মার্কসের কোশ্চেন তোমাদের এখান থেকে করতে হবে। এর আগে দ্য ঘোষলি ওয়াইফ অঘোষলি ওয়াইফ আর দ্য ঘোষ ব্রাহ্মণ আমি তোমাদের সাথে অলরেডি কিন্তু ব্রড কোশ্চেন শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নিও। ইন লাল বিহারি দেশ ফোক টেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট অ্যাকর্ডিং টু দ্য মেন্ডিসেন্ট দ্য কিং ওয়াজ anxious as he had no issue or son to bear his name and inherit his wealth and kingdom. মেন্ডিসেন্টের মতে অর্থাৎ ভিক্ষুকের মতে রাজা উদ্বিগ্ন ছিলেন কারণ তার কোনো সন্তান ছিল না যে তার নাম, সম্পত্তি বা রাজত্ব বহন করে নিয়ে চলবে। দ্য মেন্ডিসেন্ট গেভ এ প্রপোজাল টু দ্য কিং। মেন্ডিসেন্ট রাজাকে একটা প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? দ্যাট হি উড গিভ দ্য কুইন এ ড্রাগ টু বি সোয়ালোড ফর গিভিং বার্থ
2 twin sons. মেন্ডিসেন্ট মানে হচ্ছে ভিক্ষুক রাজাকে প্রস্তাব দিয়েছিল যে সে রানীকে একটা ওষুধ দেবে যেটা সেবন করলে রানী দুটো যমজ সন্তানের জন্ম দেবে, বাট হি ইম্পোজড ওয়ান কন্ডিশন, কিন্তু তিনি একটা শর্ত দিয়েছিলেন, that the king would have to give one of the twins to him and keep the other as his heir. কিন্তু রাজাকে শর্ত দিয়েছিল যে রাজা একটা সন্তানকে তার কাছে রেখে দিতে পারবে, কিন্তু আরেকটা সন্তানকে ভিক্ষুককে দিয়ে দিতে হবে। পরের পার্টের কোশ্চেন রয়েছে, এখানে বলেছিল যে এই প্রতিক্রিয়া মানে কোশ্চেন প্রস্তাবটা শুনে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল। ইনিশিয়ালি দ্য কিং কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাট দ্য মেন্ডিসেন্টস প্রপোজাল। মেন্ডিসেন্টস প্রপোজাল মানে হচ্ছে ওই মেন্ডিসেন্ট, এখানে মেন্ডিসেন্টের স্পেলিংটা CA হবে, এখানে ই হয়ে গেছে। মেন্ডিসেন্টের প্রপোজালে অর্থাৎ ভিক্ষুকের প্রস্তাবে রাজা প্রথমে রাজি হয়নি। হি কনসিডার দ্য কন্ডিশন টু বি সামওয়াট ডিফিকাল্ট, তিনি ভেবেছিলেন যে এই শর্তটা ভীষণই কঠিন, সেটা উনি প্রথমে বিবেচনা করেছিলেন। বাট বিং অ্যাংশিয়াস টু হ্যাভ এ সন, কিন্তু যেহেতু তার চিন্তা ছিল যে তিনি একটা সন্তান চান বা ছেলে চান, টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েল অ্যান্ড কিংডম, তার সম্পত্তি রাজত্ব বয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার নামটাকে বহন করার জন্য, তার রাজত্ব এবং সম্পত্তি সামলানোর জন্য একজন সন্তানকে দরকার। হি ফাইনালি এগ্রিড টু দ্য মেন্ডিসেন্টস কন্ডিশন, তাই শেষ পর্যন্ত সে ভিক্ষুকের শর্তটা মেনে নেয়। 2 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য এল্ডার প্রিন্স এক্সপিরিয়েন্স অন হিজ জার্নি টু দ্য মেন্ডিসেন্টস হাট। মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কুড়ে ঘরে যাওয়ার সময় রাজকুমারের কি অভিজ্ঞতা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য মেন্ডিসেন্টস অ্যাডভাইস ফর দ্য এল্ডার প্রিন্স, বড় রাজকুমারের জন্য মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কি উপদেশ ছিল। 3 + 2 = 5। তো এখানে অ্যান্সারটা কি লিখবে, ইন লাল বিহারি দেশ ফোক টেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট দ্য এল্ডার প্রিন্স ফলোড দ্য মেন্ডিসেন্ট আফটার টেকিং লিভ ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার। তার ভাই এবং বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বড় রাজকুমার ভিক্ষুককে অনুসরণ করে। অন দ্য ওয়ে হি স সাম ডগস ওয়েলপস অন দ্য রোড সাইড অ্যান্ড ওয়ান অফ দেম অ্যাকম্প্যানিড দ্য প্রিন্স আফটার টেকিং পারমিশন ফ্রম দ্য মাদার। এবং ওই কুকুরছানাদের মধ্যে একজন রাজকুমারের সঙ্গ নেয়। রাজকুমারের সঙ্গ নিয়ে কী করে, রাজকুমারের সঙ্গ নেয় কী করতে সঙ্গ নেয়, তার রাজকুমারের সঙ্গ নেয় তার সাথে যাওয়ার জন্য। মুভিং ফরওয়ার্ড আর একটু এগিয়ে গিয়ে হি স এ হক অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স অ্যান্ড সিমিলারলি ওয়ান অফ দেম ওয়েন্ট উইথ দ্য এল্ডার প্রিন্স অন দ্য ওয়ে টু দ্য মেন্ডিসেন্টস হাট। এবং তাদের মধ্যে ওই ইয়াং মানে বাজপাখির ছানার মধ্যেও কিন্তু একজন একইভাবে কুকুর ছানার মতো করেই তার সাথে চলে যায় বড় রাজকুমারের সাথে ওই মেন্ডিসেন্টের অর্থাৎ ভিক্ষুকের কুটিরে। দ্য মেন্ডিসেন্ট টোল্ড দ্য প্রিন্স দ্যাট হি উড হ্যাভ টু লিভ ইন দ্যাট হার্ট উইথ হিম। রাজকুমারকে ভিক্ষুক বলে যে তাকে ওই কুড়ে ঘরে তার সাথে থাকতে হবে। হিজ ডিউটি ওয়াজ টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর দ্য মেন্ডিসেন্টস ডিভোশন। তার পুজোর জন্য অর্থাৎ ভিক্ষুকের পুজোর জন্য ফুল তোলা হচ্ছে তার সবচাইতে বড় কর্তব্য, মানে প্রধান কাজ। হি অ্যাডভাইজড হিম নট টু গো টু দ্য নর্থ, এবং সে তাকে উপদেশ দিয়েছিল তাকে উত্তর দিকে না যেতে, বিকজ ইভিল উড ক্যাচ হিম দেয়ার, কারণ উত্তর দিকে গেলে শয়তান তার সঙ্গ নিতে পারে, মানে তার সাথে খারাপ যে কিছু হতে পারে। Besides, he also informed that he might eat wild fruits and roots of his choice and drink the water from the brook. এবং এছাড়া সে তাকে জানিয়েছিল যে যে কোনো বন্য ফল এবং ফলের শিকড় সে খেতে পারে এবং চাইলে সে নদী থেকে পান করা জলও পান করতে পারে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ডেইলি লাইফ অফ দ্য প্রিন্স ইন দ্য ফরেস্ট। রাজকুমারের দৈনন্দিন জীবন ওই জঙ্গলে কীরকম কাটছিল। হোয়াট ডিড দ্য মেন্ডিসেন্ট ডু আফটার গেটিং ফ্লাওয়ার্স, ফুল পাওয়ার পর ওই ভিক্ষুক কী করতো। ওয়েন ডিড দ্য মেন্ডিসেন্ট রিটার্ন টু হিজ সেল, কখন মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুক তার কুটিরে ফিরে আসতো। 3 + 1 + 1 = 5. In Lal Bihari Desh folktale, the man who wished to be perfect, the prince used to pluck flowers from the forest for the mendicant's devotion at dawn. ভোরবেলা বড় রাজকুমার কী করতো, ফুল তুলে দিত ওই পুরো ভিক্ষুকের পুজোর জন্য ফুল তুলে দিত জঙ্গল থেকে। অ্যাজ দ্য মেন্ডিসেন্ট উড গো অ্যাওয়ে ফর দ্য হোল ডে, যেহেতু ভিক্ষুক সারাদিনের জন্য চলে যেত, দ্য প্রিন্স উড এনজয় দ্য ডে অ্যাকর্ডিং টু হিজ উইল। রাজকুমার কী করতো, নিজের মতো করে সারাদিনটা উপভোগ করতে পারত। হি উড ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ 2 কম্পেনিয়ন্স, সে কী করতো, তার 2 সঙ্গীকে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়াং হক, কুকুরছানা এবং ছোটো বাজপাখির ছানা।
হি উড অলসো শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার্স, সে এমনকি তীর মেরে হরিণ শিকার করতো। দাস হি উড স্পেন্ড হিজ ডেইলি লাইফ ইন দ্য ফরেস্ট, এইভাবে সে জঙ্গলে তার দৈনন্দিন জীবন কাটাতো বা জীবনযাপন করতো। নেক্সট প্যারা দিয়ে লিখবে আফটার গেটিং ফ্লাওয়ার্স দ্য মেন্ডিসেন্ট উড গো অ্যাওয়ে সামওয়্যার, ফুল পাওয়ার পর মানে যে রাজকুমার যে ফুল তুলে নিয়ে এসছে সেই ফুলগুলো নেওয়ার পর ভিক্ষুক কী করতো, সারাদিনের জন্য কোথাও একটা চলে যেত। দ্য মেন্ডিসেন্ট উড রিটার্ন টু হিজ সেল আফটার সানডাউন, এবং মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুক সূর্যাস্তের পর তার কুটিরে ফিরে আসতো। 4 নম্বর, ওয়াই ওয়াজ দেয়ার আ গ্রেট উইপিং ইন দ্য রয়্যাল ফ্যামিলি, কেন রাজপরিবারে ভীষণ কান্নাকাটি পড়ে গিয়েছিল বা কান্নাকাটির রেশ পড়ে গিয়েছিল। হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স রিচ দ্য মেন্ডিসেন্টস হাট, ছোট রাজকুমার কিভাবে ভিক্ষুকের কুটিরে পৌঁছেছিল। হোয়াট ডিড দ্য মেন্ডিসেন্ট টেল হিম, ভিক্ষুক তাকে কি বলেছিল। 2 + 2 + 1 = 5. In Lal Bihari De's folktale, the man who wished to be perfect, when the younger prince noticed that some leaves of the tree which the elder prince planted were fading, he informed his parents. ছোট রাজকুমার যখন দেখেছিল যে বড় রাজকুমার যে গাছটা রোপণ করে গেছে সেই গাছের যখন কিছু পাতা ফিকে হয়ে গেছে, তখন সে তার বাবা মাকে সেটা জানিয়েছিল। দে কনক্লুডেড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন গ্রেট ডেঞ্জার, তারা বলেছিল যে তারা উপসংহারে এসেছিল বা তারা এই অভিমত প্রকাশ করে যে বড় রাজকুমারের জীবন বিপন্ন। সো দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য রয়্যাল ফ্যামিলি, তাই রাজ পরিবারে বিরাট কান্নাকাটির রেশ পড়ে গিয়েছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে দ্য ইয়াঙ্গার প্রিন্স সেট আউট টু হেল্প হিজ ব্রাদার, ছোট রাজকুমার তার ভাইকে সাহায্য করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অন দ্য ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলে যাওয়ার পথে এ পাপ্পি অ্যান্ড এ ইয়াং হক রিকোয়েস্টেড হিম টু টেক দেম উইথ হিম, একটা পাপ্পি মানে একটা কুকুর ছানা এবং একটা বাজ পাখির ছানা তাকে অনুরোধ করেছিল তাকে তাদের সাথে নিয়ে যেতে। অ্যাজ হি হ্যাড টেকেন উইথ হিম দেয়ার ফেলো কাব, যেহেতু সে তাদের সাথে তার আগের যে ভাই তাদেরকে নিয়েছিল, মানে তাদের ভাই বোনদের নিয়েছিল। দ্য প্রিন্স রিডিলি এগ্রিড অ্যান্ড রিচড দ্য মেন্ডিসেন্টস হার্ট উইথ হিজ 2 কম্পেনিয়ন্স, রাজকুমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তাদের নিতে এবং ওই ভিক্ষুকের কুটিরে পৌঁছালো। নেক্সট প্যারাতে কি লিখবে দ্য মেন্ডিসেন্ট ইনফর্ম দ্য ইয়াঙ্গার প্রিন্স দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডিসওবেড হিজ অর্ডার্স, মেন্ডিসেন্ট মানে ভিক্ষুক ছোট রাজকুমারকে জানালো যে তার ভাই তার আদেশ অমান্য করেছে। অ্যান্ড মাইট হ্যাভ ফলেন ইন দ্য গ্রিপ অফ এ রাক্ষসী, এবং সে হয়তো একটা রাক্ষসীর কবলে পড়েছে। হি অলসো অ্যাজিউম দ্যাট, এবং সে এটাও অনুমান করলো দ্যাট দ্য এল্ডার প্রিন্স মাইট হ্যাভ অলরেডি বিন ডিভোর্ড বাই হার, হয়তো সে এটাও অনুমান করলো হয়তো রাক্ষসী ইতিমধ্যে বড় রাজকুমারকে খেয়েও ফেলেছে। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউ দ্য এল্ডার প্রিন্স অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফ্রম দ্য রাক্ষসী, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোট রাজকুমার কিভাবে বড় রাজকুমারকে এবং তার সঙ্গীদের রাক্ষসীর হাত থেকে বাঁচিয়েছিল। ইন লাল বিহারি দেস ফোক টেল, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট লিসেনিং টু দ্য নিউজ অফ হিজ ব্রাদার্স হোয়ার অ্যাবাউটস ফ্রম দ্য মেন্ডিসেন্ট, দ্য ইয়াঙ্গার প্রিন্স ইমিডিয়েটলি সেট আউট টুয়ার্ডস দ্য নর্থ, তার বড় ভাই কোথায় আছে সেটা ভিক্ষুকের কাছ থেকে জানতে পেরে ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে উত্তরের দিকে রওনা হলো। দেয়ার হি স এ স্ট্যাগ অ্যান্ড পিয়ার্সড ইট উইথ অ্যান অ্যারো, সেখানে সে একটা পুরুষ হরিণ দেখতে পেল এবং সেটাকে তীরবিদ্ধ করলো। ফলোয়িং ইট দ্য ইয়াঙ্গার প্রিন্স এন্টার দ্য হাউস অফ দ্য রাক্ষসী অ্যান্ড স এ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি, তাকে অনুসরণ করে রাজকুমার যে বাড়িতে প্রবেশ করলো সেখানে সে একটা রাক্ষসীকে দেখতে পেল, রাক্ষসীর বাড়িতে প্রবেশ করলো এবং একটা ভীষণ সুন্দর মহিলাকে দেখতে পেল। হি রিকগনাইজ দ্য বিউটিফুল ওম্যান টু বি দ্য রাক্ষসী, এবং সে বুঝতে পারলো যে এই সুন্দরী মহিলাটা আর কেউ নয়, রাক্ষসী ইন ডিসগাইজ, ছদ্মবেশে। শি ইনভাইটেড দ্য প্রিন্স টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার, সে রাজকুমারকে আমন্ত্রণ জানালো তার সাথে একটু পাশা খেলার জন্য। দ্য ইয়াঙ্গার প্রিন্স এগ্রিড টু প্লে অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, ছোট রাজকুমার সেই শর্তে খেলতে রাজি হয়ে গেল যে শর্তে তার ভাই মানে বড় রাজকুমারকে খেলার শর্ত সে দিয়েছিল। ইন দ্য ফার্স্ট টু গেমস প্রথম 2 ক্ষেত্রে শি লস্ট, সে হেরে গেল। অ্যান্ড ব্রট দ্য হক অ্যান্ড দ্য পাপ্পি টু দ্য ইয়াঙ্গার প্রিন্স, এবং
হক মানে বাজ পাখির ছানা এবং কুকুর ছানাকে ছোট রাজকুমারের কাছে এনে দিল। ইন দ্য থার্ড টাইম, তৃতীয় ক্ষেত্রে, ওয়েন দ্য প্রিন্স ওন, যখন রাজকুমার জিতে গেল, দ্য লেডি প্রিটেন্ডেড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান লাইক দ্য ইয়াঙ্গার প্রিন্স, বাট অ্যাট লাস্ট শি ওয়াজ ফোর্সড টু প্রডিউস দ্য এল্ডার প্রিন্স অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। সবশেষে যখন সে জিতে গেল, 3 নম্বরবার যখন সে জিতল, তখন ওই মহিলাটি ভান করলো যে তার মতো হুবহু দেখতে আর একজনকে আনা অসম্ভব, কিন্তু জোড়াজুড়ি করায় সে শর্ত অনুযায়ী বড় রাজকুমারকে আনতে বাধ্য হলো। দাস দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউড দ্য এল্ডার প্রিন্স অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফ্রম দ্য রাক্ষসী। এইভাবে ছোট রাজকুমার তার বড় দাদা এবং সাথে তার সঙ্গীদেরকে রাক্ষসীর হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট সিক্রেট ডিড দ্য রাক্ষসী ডিসক্লোজ টু দ্য প্রিন্সেস? হোয়াট ডিড spokesman of the skull say to the elder prince? What did the elder prince do in the temple later? মানে রাক্ষসী বড় রাজকুমারগুলোকে কি বলেছিল? খুলিদের প্রতিনিধিত্ব যে করছিল সে বড় রাজকুমারকে কি বলেছিল এবং পরবর্তীকালে বা পরে বড় রাজকুমার মন্দিরে কি করেছিল? 2 + 2 + 1 = 5. In Lal Bihari, this folk tale, the man who wished to be perfect, the Rakshasi requested the prince not to kill her after producing the elder প্রিন্স আপন হার ডিফিট। রাক্ষসী রাজকুমারদের অনুরোধ করেছিল, যখন হেরে যাওয়ার পর বড় রাজকুমারকে যখন দিয়ে দিয়েছিল, তখন তার রাজকুমারদের অনুরোধ করেছিল যে তাকে যেন তারা না মারে। সে ডিসক্লোজ দ্য সিক্রেট হাউ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স বি সলভড। সেই গোপন তথ্যটা বলে দেয় যে কিভাবে বড় রাজকুমারের জীবন বাঁচানো যেতে পারে। শি টোল্ড দেম দ্যাট দ্য মেন্ডিসেন্ট ওয়াজ নান বাট এ ওরশিপার অফ দ্য গডেস কালী। তারা বলল যে মেন্ডিসেন্ট আসলে হলো গডেস কালী, মানে কালী মায়ের উপাসক, আর কেউ না, মানে কালী মায়ের উপাসক। ওরশিপার মানে হচ্ছে কালী মায়ের উপাসক, ওরশিপার অফ গডেস কালী, অ্যান্ড ইন্টেন্ডেড টু বিকাম পারফেক্ট বাই স্যাক্রিফাইসিং দ্য এল্ডার ওয়ান। এবং বড় রাজকুমারকে বলি দিয়ে সে পারফেকশন মানে নিখুঁত হওয়ার আশীর্বাদ পেতে চায়। অ্যাজ দ্য 7th অ্যান্ড লাস্ট ভিকটিম, এবং 7 নম্বর এবং শেষ বলি হিসাবে অ্যাট দ্য অল্টার অফ কালী, মা কালীর বেদিতে। আফটার হিয়ারিং ফ্রম দ্য রাক্ষসীর কাছ থেকে শুনে দ্য 2 প্রিন্স ওয়েন্ট টু দ্য টেম্পল অফ দ্য মেন্ডিসেন্ট। সে কী করলো? মেন্ডিসেন্ট অর্থাৎ ভিক্ষুকের মন্দিরে গেল। দেয়ার ওয়ান অফ দ্য স্কালস টোল্ড দ্য এল্ডার প্রিন্স দ্যাট দ্য মেন্ডিসেন্টস ডিভোশন উড বি কমপ্লিটেড সুন। সেখানে ভিক্ষুককে সেখানে ওই মাথার খুলিগুলোর যে প্রতিনিধিত্ব করছিল তার মধ্যে একজন মাথার খুলিগুলোর মধ্যে একটা খুলি বড় রাজকুমারকে বলল যে কিছুদিনের মধ্যেই দ্য মেন্ডিসেন্স ডিভোশন উড বি কমপ্লিটেড সুন, কিছুদিনের মধ্যেই ভিক্ষুকের সাধনা শেষ হবে। অ্যান্ড হি উড কাট হিজ হেড টু রিসিভ দ্য ব্লেসিং অফ পারফেকশন, এবং পারফেকশন অর্থাৎ অনিখুঁত হওয়ার আশীর্বাদ সে লাভ করবে বড় রাজকুমারকে বলি দিয়ে। ইট অলসো অ্যাডভাইজড him to request the mendicant to show him how to bow down before Kali so that he could separate the mendicant's head from his body by using his sword. সে এমনকি এটাও বলে যাতে ওই ভিক্ষুককে সে বলে, মানে বড় রাজকুমার ভিক্ষুককে যাতে বলে যে কীভাবে মা কালীর সামনে মাথা নত হতে হয়, সেটা যেন সে দেখিয়ে দেয়, যাতে করে বড় রাজকুমার ওই ভিক্ষুকের শরীর থেকে তার মুন্ডুটাকে আলাদা করতে পারে তরোয়াল দিয়ে। নো সুনার হ্যাড হি কাট দ্য মেন্ডিসেন্ট হেড দ্যান দ্য স্কালস উড রিস্টোর টু লাইফ। যেই মুহূর্তে সে ভিক্ষুকের মুন্ডু কাটবে বা মাথাটা কাটবে, সঙ্গে সঙ্গে মাথার খুলিগুলো তাদের পুনর্জীবন লাভ করবে। When the mendicant asked the elder prince to bow down before the goddess Kali, the prince, as suggested by the skulls, requested the mendicant to show him to bow down. যেটা বললাম আগে, ওকে ওই মাথা নোয়াতে হয় কীভাবে সেটা দেখাতে বলেছিল ভিক্ষুককে বড় রাজকুমার। As soon as the mendicant prostrated himself before the goddess, এবং যেই মাত্র
বড় রাজকুমার দেখানোর জন্য মাথাটা নিচু করেছিল মায়ের সামনে। দ্য প্রিন্স সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি। রাজকুমার কী করলো, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে তার মাথাটাকে আলগা করে দিল, বা আলাদা করে দিল, অ্যাট ওয়ান স্ট্রোক, এক ঘায়ে। অ্যান্ড রিসিভ দ্য ব্লেসিং অফ পারফেকশন, এবং সে অমরত্ব লাভ করে গেছিল। এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে যে কীভাবে সে নিজে নিখুঁত হওয়ার আশীর্বাদ পেয়েছিল। হোয়াট ট্রায়ালস ডিড দ্য এল্ডার প্রিন্স আন্ডারগো ইন দ্য ফরেস্ট। জঙ্গলে কীরকম পরীক্ষার সম্মুখীন বড় রাজকুমারকে হতে হয়েছিল। হাউ ডিড হি অবটেইন দ্য ভার্চু অফ পারফেকশন, সে কীভাবে নিখুঁত হওয়ার যে গুণটা সেটা কিভাবে অর্জন করেছিল। ইন লালবিহারি দিস ফোকটেল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট দ্য এল্ডার প্রিন্স হ্যাড টু, এখানে দুবার হ্যাড টু লেখা গেছে, একবার হবে, হ্যাড টু আন্ডারগো ট্রায়ালস ওয়ান বাই ওয়ান ওয়েন হি রিচ দ্য ফরেস্ট। জঙ্গলে পৌঁছানোর পর বড় রাজকুমারকে একের পর এক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ফার্স্ট হি প্লেড ডাইস উইথ এ লেডি অফ ম্যাচলেস বিউটি অ্যান্ড লস দ্য গেম। প্রথম ক্ষেত্রে সে এক ভীষণ অসম্ভব সুন্দরী মহিলার সাথে পাশা খেলে এবং সে হেরে যায়। অ্যাজ এ রেজাল্ট হি অ্যালং উইথ হিজ টু কম্পেনিয়ান্স, সে ফলস্বরূপ কী হয়, সে তার সঙ্গীদের সাথে বন্দী হতে যেতে বাধ্য হয়। দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউড দ্য এল্ডার প্রিন্স। বড় রাজকুমারকে ছোট রাজকুমার এসে বাঁচায়। বাট দেয়ার ওয়াজ আ ফার্দার ট্রায়াল ওয়েটিং ফর হিম ইন দ্য টেম্পল অফ কালী, কিন্তু তার জন্য আরও একটা পরীক্ষা মা কালীর মন্দিরে অপেক্ষা করছিল। দ্য মেন্ডিসেন্স ডিভোশন বিইং কমপ্লিটেড হি টুক দ্য প্রিন্স টু দ্য টেম্পল টু স্যাক্রিফাইস হিম অ্যাট দ্য অল্টার অফ গডেস কালী। সে ওই ভিক্ষুকটা সাধনা শেষ হওয়ায় সে বড় রাজকুমারকে নিয়ে যায় মা কালীর মন্দিরে তাকে বলি দেওয়ার জন্য। ওয়েন দ্য মেন্ডিসেন্ট আস্কস দ্য প্রিন্স টু বো ডাউন টু দ্য গডেস কালী, দ্য প্রিন্স অ্যাজ সাজেস্টেড বাই দ্য স্কালস রিকোয়েস্টেড দ্য মেন্ডিসেন্ট টু শো হিম হাউ টু বো ডাউন। মেন্ডিসেন্ট মানে ভিক্ষুকটা যখন রাজকুমারকে বলে মা কালীর সামনে মাথা নত করার, তখন যেমন খুলিগুলো যেরকমটা তাকে অনুরোধ করেছিল, সেই জিনিসটাই একইভাবে বলে যে যাতে ভিক্ষুক মাথা নত হয়ে দেখায় রাজকুমারকে যে কীভাবে মাথা নত হতে হয়। অ্যাজ সুন অ্যাজ দ্য মেন্ডিসেন্ট প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, দ্য প্রিন্স সেপারেটেড হিজ হেড ফ্রম his body with one stroke. Thus the elder prince saved himself and the goddess blessed the prince by rendering the virtue of perfection that the mendicant sought. আশা করি বোঝাতে পারলাম যে ওই রাজকুমার শেষ পর্যন্ত কী হলো, অমরত্ব লাভ করলো। তো তোমাদের যদি মনে হয় ক্লাস 11-এর সমস্ত নোটস তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে ইংলিশের, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করলে তোমরা কীভাবে নোটসগুলো পারচেস করবে সেটা আমি কিন্তু তোমাদের বলে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।